আপু তাকে ছোট ভাই বলে ডাকতো। ও আপুকে বড় আপু বলে ডাকতো। তো ও আপুর সাথে কথা বলতো, আসতো যেত আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িটা ছিল একদম ফাঁকা রাস্তার পাশেই। তো ও কলেজে যাওয়ার সময় যখন আপুর সাথে কথা বলতো, আমি দূর থেকে ওকে দেখতাম। তখন আমি ক্লাস 6 এ পড়ি। আসলে তখন আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। ও তখন ইন্টারে পড়ে। তো আমাদের এখান দিয়ে যাইতো, আপুর সাথে কথা বলতো। আবার অনেক সময় আমাদের বাড়িতেও আসতো। তো ও যে আমাকে পছন্দ করে সেটা আমি জানতাম না এবং আমার আফুও জানতো না। তো আপু অনেক সময় ওর নাম অনেক সুনাম করতো, ও অনেক ভালো, ও অনেক ওই সে অনেক কথা বলতো। তো আমার কাছে খুব ভালো লাগতো। আমি ছোট হলেও কেন জানি ওর প্রতি আমার একটা অন্যরকম একটা টান ছিল। ওকে দেখলে কেন জানি আমার খুব ভালো লাগতো। আমি খুবই মানে ও যখন আমাদের বাড়িতে আসতো আমি খুবই খুশি হতাম। কেন খুশি হতাম সেটা আমি জানি না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতো। তো এভাবে করতে, করতে আমাদের প্রায় অনেক দিন চলে গেছে। ও আমার দিকে মানে আর চোখে তাকাইতো। ও আমাকে বলতো, "কেমন আছিস? কি করছিস?" এভাবে আমার সাথে কথা বলত। পরে বলতে, বলতে একদিন ও আমাকে আমার আফু ছিল না তখন ও আমাদের বাড়িতে আসে। আর আসার পরে ও আমাকে বলে যে, "আমি তোকে অনেক লাইক করি। তোকে আমি অনেকদিন থেকে তোকে ফলো করতেছি। কিন্তু আমি তোকে কিছু বলতেছি না ভয়ে যদি আবার তোর আপু জেনে যায়।" পরে আমি বলছি, "কি বলছেন ভাইয়া?" আমি তো ভিতরে, ভিতরে অনেক খুশি। কিন্তু ওকে বলছি, "আরে লজ্জা আমি কথা বলি না।" পরে আমি বলছি, তো ও আমাকে একটা নাম্বার দিয়ে গেছে যে ফোনের নাম্বারটা ও লিখি আমাকে দিয়ে গেছে। দেওয়ার পরে নাম্বারটা আমার কাছে আমি রেখে দিছি।